আরে ম্যাম, আপনি কেমন আছেন? ম্যাম, আপনার মাথা ঠিক আছে তো? আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ড ম্যাম বলছেন? আরে আরে, আপনি আমাকে কেন প্রণাম করছেন? ম্যাম, আমি পায়েল। আপনি আমাকে চিনতে পারলেন না? ম্যাম, আপনার মনে নেই আপনি একটা পাঠশালা বানিয়েছিলেন? সেই পাঠশালায় গরিব বাচ্চাদের পড়াতেন ফ্রিতে। আমি সেই পাঠশালাতেই পড়াশোনা করেছি ম্যাম। হ্যাঁ পায়েল, এবার মনে পড়েছে। তুমি তো ছোটবেলায় খুব মেধাবী ছাত্রী ছিলে। ম্যাম, আপনার মনে আছে আমি ছোটবেলায় আপনাকে বলতাম যে একদিন আমি পড়াশোনা করে অনেক বড় চাকরি করব? হ্যাঁ পায়েল, আমার মনে আছে। আর তোমাকে এই কোম্পানিতে চাকরি করতে দেখে আমার খুব ভালো লাগছে। আমি এখানে চাকরি করি না ম্যাম, এই অফিসটা আমারই। কি, এই অফিসটা তোমার? কিন্তু ম্যাম, আমি এটা বুঝতে পারছি না আপনি এমন সিকিউরিটি গার্ডের কাজ কেন করছেন? কি এমন বাধ্যতা এসে বললো আপনার? আসলে মা, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু নতুন নতুন স্কুল খুলে যাওয়ার পর বাচ্চারা আর পাঠশালায় আসতো না। সবাই তার বাচ্চাদের ওই প্রাইভেট স্কুলেই পড়াতো। তারপর আমার স্বামী যা ইনকাম করতো তাতেই সংসার চলতো। একদিন সেও এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর আমাদের যা সেভিংস ছিল সেই টাকা দিয়ে আমার ছেলেকে মানুষ করেছি, পড়াশোনাও করেছি। আরও শহরে গিয়ে একটা চাকরিও পেয়ে যায়। প্রথম প্রথম ও মাসে মাসে আমাকে টাকাও পাঠাতো, কিন্তু হঠাৎ করে ও আমাকে টাকা পাঠানো বন্ধ করে দেয়। তাই জন্য সবকিছু ছেড়ে ছুড়ে এই শহরে আমি গার্ডের কাজ করছি। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আপনি আমার অফিসে কাজ করবেন। আপনি ছোটবেলায় আমাদের ফ্রিতে শিক্ষা দিয়েছেন। যখন আপনার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি তখন আমাকে দাঁড়াতে দিন না ম্যাম।